ট্যুর করব ডুয়ার্স, আর আমাদের ট্যুরে ট্রেন থাকবে না, তাকে কোনো হয়? এটা কিন্তু অরিজিনালি একটা হাতি, পুরো একদম। হ্যাঁ তাই তো, পুরো অরিজিনালি আছে। সবই কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম, এবং রুমের পাশে সামনে কিন্তু চেয়ার টেবিল রাখা আছে, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে ঠিক এরকম ভিউ দেখতে দেখতে। এটা কিন্তু পুরোটাই জয়ন্তী নদীর ভিউ। শুধু রুমটা একবার দেখো, রুমে একটা কিং সাইজের বেড রয়েছে। আর যদি বলি, মুলি বাঁশের বেড়া এবং সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে কিন্তু কটেজগুলো। আর এই রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছে মহাকাল মন্দির। রয়েছে কিন্তু বিগ সাইজ একটা মাছের পিস রয়েছে, কিন্তু মুসুরির ডাল, একটা মোটামুটি মাছের মাথা দিয়ে তরকারি করেছে, শাক রয়েছে, আলু ফুলকপির তরকারি রয়েছে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ বক্সা। একদম ঠিক হোমস্টের সামনেই কিন্তু জঙ্গল সাফারির গাড়ি চলে এসেছে। দেখতে পাচ্ছ হাতির দর্শন কিন্তু আমরা প্রথম শুরু করলাম। বনো হাতি, এই দেখো মুভ নিচ্ছে, মুভ করছে। এই দেখো হাতি। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সঙ্গে সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আজকের দিন আমাদের রয়েছে কিন্তু ডে 2। আমরা কিন্তু এইখান থেকে মানে চিলাপাতা ফরেস্টের মোহনচূড়ার একরাশ স্মৃতি বা একরাশ ভালোবাসা নিয়ে আমরা চেক আউট করে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গাড়ি একদম রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি হোমস্টেকে চেক আউট করে। এই গাড়িতে উঠবো এখন, কিন্তু এখান থেকে সাইট সিন করতে করতে চলে যাব কিন্তু আমরা একদম জয়ন্তী। তো চলো গাড়িতে উঠে যাক। এই হচ্ছে গাড়ি, স্করপিও। তোমরা কিন্তু এই গাড়ি করেই ঘুরতে পারো তুমি যদি ডুয়ার্স ট্যুর করো। এটা কিন্তু এই ওনার নিজস্ব গাড়ি, 8 জনের ক্যাপাসিটি রয়েছে। তোমরা 4 জনও করতে পারো, 2 জনও করতে পারো, এই গাড়িতে কিন্তু ঘোরাবে। আর সঙ্গে রয়েছে কিন্তু বিশ্বস্ত আমাদের যে ড্রাইভার দাদা, নিরঞ্জন দা। চলো গেটটা খুলি, প্রথম খুললাম, আর এই সিটে এখন বসবো, দেন চলে যাব। এখন আমরা প্রথম যাব কিন্তু আমাদের এই মোহনচূড়া হোমস্টে থেকে ডিমা সাইট সিন। দাদা বলছিল মানে নিরঞ্জনদা। তো নিরঞ্জনদার হিসাবে আমি যদি বলি, দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ। আমরা কাল থেকে ঘুরছি, আজকেও সারাদিন ঘুরবো দাদার সঙ্গে। আমাদেরকে কালকে আবার কিন্তু ড্রপিং করবে সেই নিউ আলিপুরে। তো দাদা এই যারা তোমরা এই দিবঙ্গদার সঙ্গে এই প্যাকেজ বুক করবে ডুয়ার্স, দাদাই কিন্তু ঘোরাবে। তবে খুব কিন্তু ভালো মনের মানুষ, একদম ফ্যামিলি মনের মানুষ। আমি একদম ফ্রি মাইন্ডে বলছি, তোমরা আসো, ঘোরো, দেখো, এনজয় করো। চলো আমরা এখন পৌঁছাবো ডিমা। ট্যুর করবো ডুয়ার্স, আর আমাদের ট্যুরে ট্রেন থাকবে না, তাকে কোনো হয়? চান্নাপথে দেখা হয়ে গেলো ট্রেন, লোকাল ট্রেন এখানকার সিঙ্গেল লাইন। এই লাইনটা কিন্তু রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন, যে লাইনটাতে কিন্তু ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলে এবং কাঞ্চনকোনা ট্রেন চলে এই লাইনটাতে। ঠিক সেই লাইনে কিন্তু একটা দেখা হয়ে গেলো এখানকার লোকাল ট্রেন। ঘড়িতে যদি বলি এখন সময় আপডেট 11টা 20, মানে আমরা 1 ঘন্টা 20 মিনিট মতো জার্নি কমপ্লিট করে আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম পয়েন্ট কিন্তু রয়েছে ডিমা ভিউ পয়েন্ট বা ডিমা ব্রিজ। যে ডিমা ব্রিজের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, আর পিছনে কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। একবার দেখাই যে এখানেও আজকে আমাদের প্রথম পয়েন্ট আর কি। এই হচ্ছে গাড়ি কিন্তু পার্কিং হয়ে গেছে ঠিক এখানে। এই হচ্ছে কিন্তু টোটালটাই ডিমা ব্রিজটা কিন্তু পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে। আর যদি বলি, এই ব্রিজে কিন্তু তোমরা নিচে নামতে পারবে, কারণ এখান দিয়ে কিন্তু সোজা একদম নামার রাস্তা রয়েছে, তোমরা নামতে পারবে। তো এই যদি বলি, একদম খরস্রোতা নদী, মানে নদীতে কিন্তু কোনো জল নেই, বর্ষাকালে জল থাকে। এখন কিন্তু তোমরা এখান থেকে পায়ে হেঁটে ওই পারে চলে যেতে পারবে। টোটালটাই কিন্তু ফরেস্ট এরিয়া দেখতে পাচ্ছ। আর যদি ওয়েদারটা এখন যেহেতু একটু ফ্যাকাশে রয়েছে, তো এখানে কিন্তু একটা পাহাড়ের রেঞ্জ দেখা যায়, যেটা আমাদের নিরঞ্জনদা বলছিল যে ড্রাইভার রয়েছে, খুব সুন্দর নাকি ভিউ পয়েন্টটা লাগে। যদি তোমরা কোনো দিনের পরে আসো, আমাকে অবশ্যই সেটা কমেন্টে পাঠিয়েও দেখবো। আর এই নদী কিন্তু এখন তোমরা পায়ে হেঁটেই পার হতে পারবে এবার থেকে এবার, জল নেই বললেই চলে। খুব সুন্দর কিন্তু একটা ভিউ পয়েন্ট এখানে লাগছে, আর কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। তারপরে কিন্তু যদি এই পারে চলে আসো, এইদিকে কিন্তু রয়েছে টি গার্ডেন, সেটা কিন্তু নামা যায়। সব দেখাচ্ছি তোমাকে একবার। দেখো এই হচ্ছে পুরো রাস্তা, আমরা এই থেকে আসলাম। আর যদি বলি, এই দেখো লেখা আছে ডিমা ব্রিজটা কিন্তু 196 মিটার লম্বা রয়েছে, দেখা রয়েছে। আর যদি বলি, এইদিকে কিন্তু এই দুদিক দিয়ে নামার জায়গা রয়েছে, তোমরা নামতে পারো।
তবে এই দিক দিয়ে নামলে কিন্তু তোমরা এরকম একটা ভিউ পয়েন্ট পাবে। এবং দূরে যে লাইনটা দেখতে পাচ্ছ ওই লাইনটা কিন্তু মানে জঙ্গলের মধ্যে যে ট্রেনটা চলে, মানে ভিস্তাডোম ট্রেনটা চলে না, একটা টুরিস্ট স্পেশাল বা কাঞ্চনকন্যা, সেই লাইনটা রয়েছে। এটা জল নেই বললেই চলে। আর এই দিকটা কিন্তু টোটালটাই টি গার্ডেন। বক্সা টাইগার রিজার্ভ এন্ট্রি পারমিট। এই ভিতরে ঢুকবো কিন্তু আমরা টিকিট কাটার জন্য। তো চলো টিকিটটা আমরা কেটে এনে তারপরে কিন্তু বক্সা রিজার্ভ ফরেস্টে ঢুকবো আমরা। আমি কিন্তু এখন ফাইনালি এসে পৌঁছেছি বক্সা টাইগার রিজার্ভ যে ফরেস্ট আমরা প্রবেশ করব না, সেই টিকিট কাউন্টারে। সেটা কিন্তু টিকিট করতে হয়। টিকিট বলতে এখানে কিন্তু কোনো পয়সা লাগবে না, জাস্ট আধার কার্ড, ভোটার কার্ড, তোমাদের মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের ফটো আইডেন্টি প্রুফ সঙ্গে রাখলেই হবে। সেটা শো করে আমাদের কিন্তু পারমিট বানাতে হবে। সেই পারমিট করেই কিন্তু আমরা ঢুকবো বক্সা রিজার্ভ, যে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট আর কি, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি এই ফরেস্টে। এখানে লেখা রয়েছে ফ্রি পার্কিং জোন বক্সা টাইগার রিজার্ভ। তো এখানে কিন্তু গাড়ি আমাদের পার্কিং করে দিয়েছি। এই যে গাড়ি পার্কিং হয়ে গেছে, এটাও কিন্তু একটা টোটাল ফরেস্ট, বিশাল বড় ফরেস্ট। ঠিক এর পাশেই কিন্তু রয়েছে এই যে কাউন্টার, মানে শো করে তোমাদের এন্ট্রি করিয়ে দেবে। আর এন্ট্রি করা হয়ে গেলে আমরা কিন্তু চলে যাবো ঠিক আবার টাইগার রিজার্ভ ফরেস্টে। যদি এখন বলি ঘড়িতে সময় আপডেট রয়েছে কিন্তু 11টা 44। বক্সা টাইগার রিজার্ভের যে এন্ট্রি পাস, এই এন্ট্রি পাস কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে হয়ে গেছে, লাইন দাঁড়ালেই হবে, ডকুমেন্টস নিয়ে যে কেউ দাঁড়ালেই হবে। পারমিট কাউন্টার হলো ঠিক এই দিকটাতে। আর আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছি ঠিক এই ফরেস্টের ভিতরে, কারণ এখানে কিন্তু বক্সা টাইগার রিজার্ভের কিন্তু মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামটা আমরা একবার দেখবো, চলো। আর শুধু তার আগে দেখো মায়াবী একটা ফরেস্টটাতে কিন্তু সুন্দর, দেখো কত সুন্দর লাগছে ফরেস্টটা। ও হো, লাভলি লাভলি। যদি বলি এই হচ্ছে কিন্তু ফরেস্টের কোয়ালিটি। এর ভিতরেই কিন্তু রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামের ভিজিটিং টাইম রয়েছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর এই রয়েছে কিন্তু মিউজিয়াম, রাজা ভাত খাওয়ার যে মিউজিয়াম, ঠিক সেই মিউজিয়াম। তো চলো ফাইনালি আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মিউজিয়ামের ভিতরে। সমস্ত লেখা রয়েছে কোন কোন পার্ক বা কোন কোন ফরেস্টটা কতটা আয়তন, কোন সালে সেটা মাপা হয়েছে, তার ডিটেলস কিন্তু এখানে লেখা হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। ঠিক এর পাশেই কিন্তু রয়েছে এই মিউজিয়াম। চলো, রাজা ভাত খাওয়ার নাম কেন হয়েছে তার ডিটেলসটা এখানে লেখা আছে, তোমরা আস্তে আস্তে দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। ইংলিশে এবং বাংলায় লেখা রয়েছে। তো চলো ফাইনালি আমরা প্রবেশ করছি একদম রাজা ভাত খাওয়ার যে মিউজিয়াম, ঠিক সেই মিউজিয়াম। চলো, এই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে কি রয়েছে একবার দেখে নিই। টাইগার কিন্তু অরিজিনাল না, ডুপ্লিকেট, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। সবই কিন্তু টার্চিকাল, মানে পুরো একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। কোথায় কি আর রয়েছে সেগুলো দেখানোর জন্য এখানে সব সাজিয়ে রাখা হয়েছে। এই দেখো, এটা কিন্তু অরিজিনালি একটা হাতি, পুরো একদম। হ্যাঁ তাই তো, পুরো অরিজিনালি আছে, মানে পুরো একদম মেডিসিন দিয়ে যেরকম রাখা হয় ঠিক সেভাবে রাখা রয়েছে। তো মিউজিয়ামটায় কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মিউজিয়াম, খুবই সুন্দর। উপরে দেখো বাঘের ছাল দিয়ে কি করে রেখে দিয়েছে। তো অনেকটা বড় এরিয়া, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো, অনেকটা বড় এরিয়া। চলো এদিকে দেখো, এইটা মনে হয় চিতাবাঘ নাকি, না এটা লেপার্ড। এই দেখো লেপার্ড। এই যে এখানেও একটা বাচ্চা রয়েছে, হরিণের বাচ্চা, দেখেছো? এভাবে বাচ্চা হয়েছিল, মারা গেছে, তাকে রেখে এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, এখানেও রাখা হয়েছে। তো পরপর অনেকটাই রয়েছে এখানে হাতি আর্টিফিশিয়াল। আর যদি বলি এদিকে কিছু ছোটোখাটো মনে কিছু রয়েছে, পোকামাকড়ের, হ্যাঁ পোকামাকড়ের সব কিছু রয়েছে এখানে, মাছ আছে, সাপ, সব কিছু রয়েছে এখানে। আর এইদিকে হাতির পা রয়েছে, আর ওইদিকে পাখি সব সাজানো রয়েছে। এদিকে পাখি সাজানো রয়েছে, আর এগুলো সব পাখির ডিম দেখো। এইটা ময়ূরের ডিম দেখো। বড় এই পাখি সব মরে গেছে, সেগুলোকে এভাবে সুন্দর মেডিসিন দিয়ে সাজিয়ে রেখেছে। উপরে হরিণের শিং ফিং সব শুরু করে রয়েছে, আরো বিভিন্ন প্রাণীর শিং রয়েছে। এইটা আর না, ওইটা মিডলটা বাইসনের মাথা না, এটা বাইসনের মাথা, আর লেখাই রয়েছে ইন্ডিয়ান বাইসন। এটা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা ঢুকতে পারো। ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, কোনো সেলফি কিন্তু অ্যালাউ নেই, ঢোকার সঙ্গে বলে দিচ্ছে। খুব সুন্দর লাগলো,
তোমরা 5-10 মিনিটের মধ্যে ঢুকতে পারো। যেখানে এন্ট্রি করবে সেখান থেকে 100 থেকে 150 মিটার জঙ্গলের ভিতরে, ফরেস্টের ভিতরে। গাড়িওয়ালাকে বললেই তোমাদেরকে নিয়ে চলে আসবে এই ফরেস্টে। তো চলো, ফরেস্ট দেখা কমপ্লিট এবং মিউজিয়াম দেখা কমপ্লিট। আমরা এখন এখান থেকে দেখে বেরিয়ে যাবো আমাদের টাইগার যে রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেই রিজার্ভ ফরেস্টে কিন্তু আমরা ঢুকবো, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট ঢুকবো। চলো, এই হচ্ছে ফাইনালি কিন্তু আমাদের চেকপোস্ট। এখানে আমাদের সেই স্লিপটা দেখাতে হবে, তারপর ঢুকে যাবো আমরা বক্সা টাইগার রিজার্ভের ফরেস্টের ভিতরে। বৃহস্পতিবার কিন্তু এই ফরেস্টটা বন্ধ থাকে, তাই তো? বৃহস্পতিবার হ্যাঁ ফরেস্ট বন্ধ থাকে, তোমরা অবশ্যই মাথা দিয়ে আসবে দেখে। পুরো ফাইনালি কিন্তু আমরা বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা এন্ট্রি করে গেলাম। তো এইখানে কিন্তু বাঘ দেখার চান্স প্রচুর রয়েছে, সেটা কিন্তু সবারই নসিব। দেখা যাক আজকে আমরা পাবো কিনা এই ফরেস্টের ভিতরে। সান্তালা বাড়ি রমেশ রায় কৃষি বিপণন কেন্দ্র। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি সান্তালা বাড়ি। এইখান থেকে কিন্তু বক্সা ফোর্টের ট্রেকিং শুরু হয়। আমরা কিন্তু আসলাম ঠিক এই রাস্তা দিয়ে। গাড়ি এই পর্যন্তই হবে পারমিট, মানে এই পর্যন্ত তোমাদের গাড়ি এসে তোমাদের নামিয়ে দেবে। এখানে যে মারুতিগুলো দেখতে পাচ্ছ না, এই মারুতিগুলো করেই তোমাদের কিন্তু এখান থেকে যেতে হবে বক্সা ফোর্ট। তোমরা যখন আসবে তোমাদেরকেও লাস্ট এখান থেকে আলাদা সিন্ডিকেটের গাড়ি নিতে হবে, মানে মারুতি করে এখান থেকে চলে যেতে হবে কিন্তু বক্সা ফোর্ট, যেখানে নেতাজি সুভাষচন্দ্রকে জেলে বন্দি রাখা হয়েছে, সেই বক্সা ফোর্ট, সেই ফোর্ট রয়েছে। তো এটা কথিত কথা, আমার কিন্তু জানা নেই, প্রচলিত কথা অনুযায়ী আমিও বললাম। আর আমি কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে যাবো না, কারণ উপরে দেখার মতো কিছু নেই, বাট ভিউ আর হচ্ছে ওই একটা জেলখানা জায়গা, যেটা এখন আপাতত ধ্বংসাবশে পরিণত হয়ে গেছে। এখান থেকে গাড়ি ভাড়াটা কত জেনে নিই একবার। এখান থেকে গাড়ি ভাড়া কত আছে? ওই যে বক্সা ফোর্টে যায় গাড়ি ভাড়াটা কত এখান থেকে? গাড়ি ভাড়া আপ ডাউন 500 টাকা। আপ ডাউন 500 টাকা, মানে একটা এই মারুতি যাবে? 7 জন যায় গাড়িতে? 6 জন যায়। এখানে গিয়ে কোথায় নামাবে এটা গাড়িটা? এই 0 পয়েন্ট যেখানে অবধি গাড়ি রোড আছে ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে, মানে বক্সা ফোর্ট ট্রেকিং করে যেতে হবে। ওটা কত কিলোমিটার? ওইখান থেকে 2 কিলোমিটার লেখা আছে, কিন্তু একটু কম আছে। একটু কম আছে। আর গাড়িটা মানে ক কিলোমিটার যায়? গাড়ি যাবে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার, 500 টাকা চার্জ। সবসময় একই রেট থাকে ওটা? মারুতি যায়? শুনতেই পারলে এই মারুতি। গাইড নিয়ে যেতে হবে। আর এটা গাইড চার্জ কত? গাইডের হলো এই ভিউ পয়েন্ট গেলে 0 পয়েন্ট থেকে 100 মিটার উঠলে পরে ভিউ পয়েন্ট আছে, ওইখানে অবধি গেলে পরে 200 টাকা গাইড চার্জ। মানে 200 আর 500, 700 টাকা টোটাল খরচ। তারপরে ফোর্ট গেলে 400 টাকা গাইড চার্জ, 400 টাকা। মানে 200 সঙ্গে 400 না, টোটাল 400? টোটাল 400, মানে 500 900 টাকা। ফোর্ট অবধি গেলে 900 টাকা খরচ। হ্যাঁ, আর লেফট চাকা গেলে 500 টাকা, মানে টোটাল 1000 টাকা সবকিছু কমপ্লিট হচ্ছে। লেফট চাকা অবধি লাস্ট আমাদের যাওয়া যাবে। ওটা তো ট্রেকিং পথ। তো শুনতেই পারলে তোমরা, এখানে প্রচুর গাড়ি রয়েছে মারুতি, এই মারুতি করে তোমরা যেতে পারো। আমরা ওই নিচ থেকে পায়ে হেঁটে চলে আসলাম, এখানে গাড়ি অ্যালাউ নেই। তোমরা এই রুটটা কিন্তু রিজার্ভ করে আসতে হবে এখানকার সিন্ডিকেটের গাড়ি নিয়ে। এসে কিন্তু এখানে কিন্তু টয়লেট প্যাসেজ রয়েছে ঠিক এর পিছনে। 0 পয়েন্ট, বক্সা ফোর্ট এবং লেফট চাকা। এই লেফট চাকা পর্যন্ত কিন্তু টোটাল যাওয়া যায়। রুটটা তোমরা যেতে পারবে পায়ে হেঁটে, কিন্তু ট্রেকিং পথ। এখান থেকে 2.5 কিলোমিটার পর পুরোটাই ট্রেকিং পথ। আর যদি বলি, এদিকে রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট, এখানে বসে রেস্ট নিতে পারবে, কিছু ছবি তুলতে পারবে। লেখা আছে নেচার অফ বক্সা। মোটামুটি বক্সা ফোর্ট আমাদের ঘোরা কমপ্লিট। ফোর্টে আমি যাইনি, সান্তালা বাড়ি পর্যন্ত আসলাম। কী ইনফরমেশন রয়েছে সমস্যার সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করে দিয়েছি। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে 30 টাকা। তো এখান থেকে আমরা একদম সোজা যাবো আমাদের জয়ন্তীতে, যেখানে হোমস্টে রয়েছে, ঠিক সেই হোমস্টেতে। চলো আপাতত রাস্তার ভিউ দিতে পৌঁছাই আমরা হোমস্টেতে। এই হচ্ছে আমরা চলে আসলাম। সাইডে কিন্তু রয়েছে জয়ন্তী নদী, মহাকাল যাওয়ার রাস্তা, যে নদীর উপর দিয়ে যায়, দেখাবো সেটা। ঠিক আমরা কিন্তু এখন প্রবেশ করব। এই হচ্ছে মোহনচোলা হোমস্টে, যে হোমস্টে ছিলাম তারই আর একটাই হোমস্টে। ঠিক এই হোমস্টেতে কিন্তু আমরা রাত্রি বাস করব। তো চলো এখন ব্যাগপত্র নিয়ে আমরা চেক ইন করি। প্রথমে আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো, আমরা কিন্তু এই মাত্র চেক ইন করলাম জয়ন্তীতে মোহনচোলা হোমস্টেতে। মানে আমরা ছিলাম কিন্তু কালকে এক মোহনচোলা, আজকে আসলাম কিন্তু জয়ন্তীর মোহনচোলাতে। দুয়ার্সে সত্যি বলতে আমি যে মোহনচোলার পয়েন্টটায় রয়েছি, মানে এটা আমি হয়তো বললে তোমাদের কিছুটা হয়তো কম হয়ে যাবে, নিজের চোখে অনুভব করা আর ভিডিও দেখার মতো অনেক পার্থক্য থাকে। তো আমাদের জন্য যে রুমটা অ্যালটমেন্ট করা হয়, সেই রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। বাকি তো এই হোমস্টেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আগে চলো রুমটা দেখাই। তার আগে একবার আমি যদি ক্যামেরাটা ঘোরাই, শুধু একবার দেখো
টোটালটাই কিন্তু জয়ন্তী যে নদী, সেই নদী আর সুন্দর পাহাড়ের রেঞ্জ। এবং এই যে গাড়িটা আসতে দেখতে পাচ্ছ সোজা কিন্তু এদিকে চলে গেল মহাকাল মন্দির। জয়ন্তী যে মহাকাল হয় সেটা কিন্তু টোটালটাই ট্রেকিং পথ, ঠিক এইখান থেকেই শুরু হয়। এই পথ ধরে কিন্তু যেতে হবে, দেখাচ্ছি সেটা এক এক করে। আমরা কিন্তু ঠিক এরম নিচ থেকে এই সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে কিন্তু উঠে চলে আসলাম একদম উপরে। এই উপর থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যায়। যদি বলি পরপর কিন্তু রুম রয়েছে, আমাদের জন্য রুমটা অ্যালটমেন্ট করা হয়েছে ঠিক এই রুমটা। বাইরে কিন্তু পাপোস রয়েছে। যদি আমরা রুমে প্রবেশ করি, রুমটা দেখো, ও হো হো, লাভলি লাভলি। এখানটা কিং সাইজের বেড, যেখানে তোমরা মিনিমাম 2 জন, বাচ্চা থাকলে 3 জন হয়ে যাবে। কাপেল ফ্যামিলি রুম। রুমে কিন্তু একদম কাঠ আর মুলি বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে একদম ওয়েল ডেকোরেট করা, কিন্তু একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। যে রুমে কিন্তু তোমরা মানে যেহেতু ডুয়ার্সের পথে এসছো, বন জঙ্গল তার একটা ছোঁয়া কিন্তু এখানে রয়েছে, মানে কাঠ বাঁশ সব ছোঁয়া রয়েছে। উপরে ফ্যান রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে। বেডে শুয়ে তোমরা জয়ন্তী নদীর ভিউ দেখতে পারবে। জানলা খুললে বা দরজা খুললে তো দেখতেই পাবে। এখানে মডিং রয়েছে, চার্জিং সকেট রয়েছে। এবং যদি বলি এদিকে একটা ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সাবান, শ্যাম্পু, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বালিশ বেড রয়েছে। ওইখানে একটা টাওয়াল রয়েছে, টি টেবিল রয়েছে, এর উপরে একটা থাল, দুটো গ্লাস, একটা জলের বোতল দিয়ে গেছে। একটা সুন্দর মিরর রয়েছে, এখানে আমাকে শো হচ্ছে। একটা হ্যাঙ্গার রয়েছে। আর যদি বলি এরকম একটা লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্পেসিয়াস অনেকটাই রয়েছে। এদিকে একটা কিন্তু ডাস্টবিন রয়েছে। যদি বলি এটা কিন্তু রয়েছে একটা ওয়াশরুম। এই যদি খুলে দিই তাহলে কিন্তু তোমরা ওয়াশরুমটা প্রথমে ঢুকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিগ সাইজের ওয়াশরুম পাবে, যেখানে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে, বেসিং রয়েছে, আয়না রয়েছে। তবে কোনো গিজারের ব্যবস্থা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না। আর এই দিকে যদি যাই তাহলে কিন্তু বালতি, মগ তোমরা পাচ্ছ। শাওয়ার রয়েছে, খুব সুন্দর, একদম যা থাকা দরকার একটা ওয়াশরুমে সব ঠিকঠাক কিন্তু রয়েছে। তো চলে এসেছি কিন্তু একদম গরম গরম লাল চা। এবার এই হোমস্টেতে আরও কিছু রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সবই একই প্যাটার্নের রুম। উপরে আরেকটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করবো, নিচে একটা রুম তোমার সঙ্গে শেয়ার করে দেবো। চলো, বলেছি ম্যানেজারকে রুম রেডি করতে, দেখিয়ে দেবো। আর বাইরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, যেখানে জয়ন্তী রিভার রয়েছে। রিভারের পাশেই কিন্তু আমরা রাত্রি কাটাবো এবং একটা দিন থাকবো। বাট ফাটাফাটি, কালকে ছিল একটা অন্যরকম ভিউ, জঙ্গল। আজকে কিন্তু রয়েছে রিভার, নদী এবং সাইডে পাহাড়ের রেঞ্জ। এই সিঁড়ি দিয়ে নামবে বা ওই সিঁড়ি দিয়ে নামলে তোমরা নিচে কিন্তু এরকম একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাবে, খুবই সুন্দর যেটা। এবার যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে কিন্তু টোটালটাই কটেজটা কিন্তু কাঠ, বাঁশ, বেড়া দিয়ে তৈরি। সিটিগুলো কিন্তু কাঠের। একদম উপরে কিন্তু আমাদের রয়েছে রুম, সেই রুমটা তোমার সঙ্গে রিভিউ করে দিয়েছি। আর এটা রয়েছে একটা অফিস রুম বা রিসেপশন বলতে পারো। পরপর সমস্ত রুম রয়েছে। ঠিক এইখান দিয়েও কিন্তু কাঠের সিঁড়ি করা রয়েছে এবং টোটালটাই কিন্তু কাঠ, বাঁশ, মুলি বাঁশের বেড়া দিয়ে কিন্তু এই কটেজটা তৈরি, খুবই সুন্দর। এবং উপরের রুমগুলো থেকে কিন্তু ভিউ খুব দুর্দান্ত লাগবে। নিচ থেকে তেমন ভিউ আসবে না, বুঝাই যাচ্ছে। তোমার সঙ্গে শেয়ার করে দেবো নিচে একটা রুম, আর এই বিল্ডিংয়েও একটা উপরে রুম শেয়ার করে দেবো, এই কটেজটা আর কি। তো চলো, আমাদের জন্য রুম রেডি হচ্ছে ঠিক এই নিচে একটা রুম তোমার সঙ্গে শেয়ার করে দিই। বাইরে কিন্তু একটা কমন বেসিন রয়েছে, আর এখানে জল লাগানো রয়েছে, তোমার জল ভরে নিয়ে খেতে পারবে। বাইরেও কিন্তু কিচারের ব্যবস্থা রয়েছে, এখান থেকে গরম জল নিয়ে তোমরা রুমে স্নান করতে পারবে। বাইরে রয়েছে একটা ডাইনিং প্যাসেজ, প্রত্যেকটা রুমের সামনে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা রয়েছে, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এটা কিন্তু নিচের রুম রয়েছে। চলো, নিচের রুমটা তোমার সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে রুম। বাইরে কিন্তু একটা পাপোস রয়েছে। যদি রুম বলি একদম ঠিকঠাক, এখানে কিন্তু রয়েছে কিন্তু বাঁশের এবং মুলি বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে কিন্তু একটা কটেজ, মানে বাম্বু কটেজ যেরকম হয় ঠিক সেই টাইপেরই কিন্তু রয়েছে, খুবই সুন্দর। আর কাপেল ফ্যামিলি রুম সবগুলোই। তার মধ্যে তোমার সঙ্গে নিচে একটা রুম শেয়ার করে দিই। এখানে লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে। এদিকে একটা অ্যাটাচ ওয়াশরুম দেখাচ্ছে তোমার সঙ্গে। এদিকে একটা টি টেবিল রয়েছে, একটা বিগ সাইজের বেড, মানে মিনিমাম 2 জন, বাচ্চা থাকা 3 জন হবে। 3 জন কিন্তু এখানে বড় মানুষ হবে না। টাওয়াল, সাবান, শ্যাম্পু এবং ব্ল্যাঙ্কেট যা থাকে মোটামুটি সবই পাবে এখানে। জানলা খুলে ভিউ পাবে না, মানে পাহাড়ের নিচ দেখতে পারবে, বাকি তোমরা কিছু এমনি কিছু দেখতে পারবে না। দেখো তোমার সঙ্গে বাইরে বের করে দেখা একবার, এই দেখো, এই হচ্ছে ভিউ। এখান থেকে শুধু পাহাড়ের রেঞ্জ, জয়ন্তী নদীর ভিউ পাবে না নিচে থাকলে। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম। ছোটো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যদি খুলি, বাইরে কিন্তু একটা পাপোস রয়েছে। এই ঢুকে গেলে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে যা থাকে। তো এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, একটা বেসিন রয়েছে, আর কিন্তু রয়েছে এদিকে একটা বালতি, মগ এবং এখানে শাওয়ার রয়েছে। তবে গরম জলের ব্যবস্থা কিন্তু কোনো রুমেই নেই, বাইরে গিজার বসানো আছে, সেখান থেকে তোমাদের গরম জল নিয়ে এসে চান করতে হবে। এইবার আসি রুম ভাড়া নিয়ে। যদি তোমরা নিচের দিকে থাকো, মানে নিচে থাকো, তাহলে কিন্তু শুধু রুম ভাড়া রয়েছে 1400 টাকা। আর যদি উপরে থাকো তাহলে কিন্তু সেটা 1600 টাকা। যদি তোমরা সব ভুলে যাও তাহলে ফুড ইন লজিংয়ে থাকো, 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে হচ্ছে কিন্তু ডবল শেয়ারিংয়ে মাত্র 1400 টাকা। সে উপরে থাকো আর নিচে থাকো, সব কিছুই একই রয়েছে। আর সবগুলো রুমই কিন্তু কাপেল ফ্রেন্ড রুম, মানে মিনিমাম 2 জন হবে, বাচ্চা থাকা 3 জন তোমরা থাকতে পারবে। এক রুমেও কিন্তু 3 জন থাকতে পারবে না। তবে রুম অনেক রয়েছে, বেশি এখানে এই মোহনজোড়াতে। তবে আমি তোমাদেরকে রিকমেন্ডেড করবো তোমরা চাইবে উপরে থাকার জন্য এবং ফুড ইন লজিং নিয়ে থাকো, সুবিধা হবে। কারণ খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। আগের দিন
মোহনজোদাতে। আজকের মোহনজোদাতে কী রয়েছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই রিসোর্টের আরও একটা রুম শেয়ার করে দিই, মানে আমরা যে বাম্বু কটেজটা রয়েছি তার পাশটা আরেকটা কটেজ রয়েছে, সেখানে দোতলা একটা রুম তোমার সঙ্গে শেয়ার করে দিই। চলো, এই সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম আমাদের একদম আরেকটা বাম্বু কটেজে। আমরা রয়েছে কিন্তু ওই পাশের কটেজটাতে। এখানেও কিন্তু পরপর 3-3টে রুম রয়েছে, সবই কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম, এবং রুমের পাশে সামনে কিন্তু চেয়ার টেবিল রাখা আছে, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে ঠিক এরকম ভিউ দেখতে দেখতে। এটা কিন্তু পুরোটাই জয়ন্তী নদীর ভিউ। এখন একদম খরা চলছে, মানে জল নেই বললেই চলে, তোমার পায়ে হেঁটে এপার থেকে ওপার চলে যেতে পারো। নদী একটু সামনে আছে, দেখাবো সেটা যদি সম্ভব হয় যাবো। আর এই রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছে মহাকাল মন্দির। তো এই যদি আমি ক্যামেরাটা এরকম ঘুরিয়ে দিই, তোমাদের সঙ্গে রুম নাম্বার দেখিয়ে দিই 3, তোমার চেষ্টা করবে কিন্তু উপরে দিকে রুম নেওয়ার জন্য। বাইরে কিন্তু একটা পাপোস রয়েছে, যদি আমরা ঢুকে যাই শুধু রুমটা একবার দেখো। রুমে একটা কিং সাইজের বেড রয়েছে। আর যদি বলি মুলিবাসের বেড়া এবং সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে কিন্তু কটেজগুলো। তবে কটেজের দেখো ভিতরে কিন্তু হাতি, হরিণ, জঙ্গল, গাছ কিন্তু সব ছবি আঁকানো আছে, ভালো করে একটু ফলো করো। পুরো একদম দুয়ার্সের ছোঁয়া রেখেই কিন্তু তৈরি করেছে এই কটেজগুলো। তবে খুবই সুন্দর কটেজ। তবে এখানে কিন্তু পুরো একদম মানে কাঠ, এখানে যদি তুমি পাড়া দাও না মনে হবে দুলবে, কিন্তু কোনো সমস্যা নেই, একদম শক্তপোক্ত আছে। আশা করি কোনো রিস্ক হবে না, কারণ যেরকম টি হাউস হয় ঠিক সেইভাবেই কিন্তু রয়েছে এই রুমগুলো। যদি বলি এখানে কিন্তু একটা বেড রয়েছে, যে বেডে কিন্তু তোমরা মিনিমাম মোটামুটি 2জন, হ্যাঁ এই বেডটা একটু বড়ো আছে, তোমার এখানে বড় মানুষ 3জন থাকতে পারবে। তবে সবই কাপেল ফ্রেন্ডলি রুম, এটা মাথায় রাখতে হবে। টাওয়াল, সাবান, শ্যাম্পু যা থাকে সব কিছু রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, মর্টিংয়ের ব্যবস্থা রয়েছে। যদি বলি একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে কিন্তু ফ্যান রয়েছে, লাইটও ঠিকঠাক রয়েছে। আর যদি আসি এখানে কিন্তু লাইট রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে কিন্তু টি টেবিল রয়েছে, এটা বাইরে পাপোস রয়েছে। আর যদি আমরা এদিকে ঢুকে যাই তাহলে কিন্তু একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। এটা মিরর পাচ্ছ, বেসিন পাচ্ছ, বালতি, মগ, এবং উপরে কিন্তু শাওয়ারও পাচ্ছ। একদম ওয়েল ডেকোরেট কিন্তু একটা ওয়াশরুম, মানে ভাবা যায় পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঙ্গার রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, একদম পরিষ্কার, স্পেসিয়াস, অনেকটাই বড়, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। যা থাকে একটা ওয়াশরুমে সবই কিছু কিন্তু রয়েছে, বেসিক যা থাকে। ঘড়িতে বাজে এখন বেলা 3টে। আমরা দুপুরে এখন চলে এসেছি কিন্তু ফ্রেশ হয়ে একদম লাঞ্চের টেবিল বলতে তোমাদের যে রুম থাকবে, রুমের সামনেই কিন্তু টেবিল চেয়ার রয়েছে, সেখানে কিন্তু খাবার প্রোভাইড করে দেওয়া হবে লাঞ্চের মেনুতে। যেটা কিন্তু ঠিক এরকম জয়ন্তী রিভারের যে ভিউ, ঠিক এই ভিউ দেখতে দেখতে তোমরা কিন্তু লাঞ্চ করতে পারবে। তো লাঞ্চে কিন্তু প্রত্যেকটা রুমের সামনে এরকম টেবিল দিয়ে সাজানো রয়েছে, আর এরকম লাঞ্চের থালিটা দিয়ে দিয়েছে। লাঞ্চে কী রয়েছে একবার দেখে নিই চলো। রয়েছে কিন্তু বিগ সাইজ একটা মাছের পিস রয়েছে, কিন্তু মুসুর ডাল, একটা মোটামুটি মাছের মাথা দিয়ে তরকারি করেছে, শাক রয়েছে, আলু ফুলকপির তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, লঙ্কা, লেবু, স্যালাড তো রয়েছেই, আর রয়েছে পাঁপড় এবং চাটনি। তো এই থালিটা কিন্তু একদম প্যাকেজের সঙ্গে তোমরা পাবে। একদম ঠিক হোমস্টের সামনেই কিন্তু জঙ্গল সাফারির গাড়ি চলে এসেছে, দেখো লেখা আছে বক্সার টাইগার রিজার্ভ জঙ্গল সাফারি। তবে এই গাড়িটা কিন্তু কোনো শেয়ারিং হয় না, বা জঙ্গল সাফারি কিন্তু কোনো শেয়ারিং হবে না। জঙ্গল সাফারি করতে হলে তোমাদের কিন্তু ফুল গাড়ি কিন্তু রিজার্ভ করতে হবে। তার জন্য কিন্তু রয়েছে 2100 টাকার মতো চার্জেস, একদম গাইড সমেত। আর যদি তোমরা শেয়ারে যাও, শেয়ারে তো হবেই না, 2জন থাকলেও একটা ফুল রিজার্ভ করতে হবে, 6জন থাকলেও একটা রিজার্ভ করতে হবে, কারণ একটা গাড়িতে কিন্তু 6জনের জন্যই অ্যালাউ রয়েছে। যদি 7জন থাকো তাহলে কিন্তু 2টো গাড়ি নিতে হবে। এই রয়েছে কিন্তু প্রসেস। ফুল গাড়ি রিজার্ভ তো? আচ্ছা, আমি দাদা মুখ তো শুনে নিচ্ছি, এই দাদাই কিন্তু পুরো একদম আমাদের নিয়ে যাবে, সারথি গাড়ি চালাবেন, তাই তো? তো মোটামুটি এই বেঙ্গল সাফারিতে কি নিয়ম আছে একটু বলেন। আমাদের এই বক্সা টাইগার রিজার্ভে 4 ইয়ারের সাফারি হচ্ছে আমাদের গভর্নমেন্টের হিসাবে 6জন করে অ্যালাউ করে, আর প্লাস হচ্ছে একজন রেজিস্টার গাইড থাকবে আর ড্রাইভার, এই 8জন। এই টোটাল প্যাকেজটা কত? হ্যাঁ, এই টোটাল প্যাকেজটা কত, মানে এই গাড়ি ভাড়াটা কত? এই গাড়ি ভাড়া টোটালটা হচ্ছে আমাদের বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়া যেটা সাফারি আছে সেটা হচ্ছে 1750 টাকা আছে, গাইড প্লাস গাড়ি নিয়ে সব কমপ্লিট। আর হ্যাঁ, আর হচ্ছে যেটা আরেকটা 25 মাইল যেটা সাফারি আছে সেটা রেট হচ্ছে 2150 টাকা। আচ্ছা, টোটাল গাইড ফাইড নি? গাইড সব। আচ্ছা, মোটামুটি মিনিমাম মানে ম্যাক্সিমাম 6জন যেতে পারবে। 6জন দুজন হলেও এক গাড়ি, 6জন হলেও একটা গাড়ি, হ্যাঁ। কোনো শেয়ারে কোনো ব্যবস্থা নেই? শেয়ার আছে, যদি বাই চান্স যদি মানে আশেপাশে যদি রুমে হয়তো লোকজন থাকে বা এক্সট্রা যদি লোকজন মিলে যায় তাহলে 6জন শেয়ার করে তো যেতে সেটা পারে। কন্ট্যাক্ট করো কোথায়? সেটা অফিসে কি কন্ট্যাক্ট কথা বলতে হবে? হ্যাঁ, সেটা ওই অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারবে, যে আমরা- বা আমাদের গাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এই যে নাম্বার দেওয়া সেটা কি তোমার হ্যাঁ, নাম্বার এটা গাড়ি? হচ্ছে আমাদের নাম্বার। তোমার- আমার নাম হচ্ছে উত্তম বিশ্বকর্মা, আমি আচ্ছা। হচ্ছি বক্সার টাইগার রিজার্ভের সাফারি ড্রাইভার। তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলে মোটামুটি রিজার্ভ হয়ে যাবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ডাইরেক্টলি যেটা গভর্নমেন্টের রেট আছে সেটাতেই হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু একদম সিট নিয়ে বসে পড়েছি, সামনের সিটটা নিয়েছি। তোমাদের সঙ্গে যতটা চেষ্টা করবো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো, বন্য পাখি দেখানোর জন্য। যদি সিট বলি, এই দেখো সিট, ভিআইপি সিট রয়েছে, সিট নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের সঙ্গে কিন্তু রয়েছে এখন দীপঙ্কর দা, যার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে এই দুয়ার্স ভ্রমণ, তিনি কিন্তু আমাদের গাড়িতে রয়েছে। পরিচয় করাবো, আগে চলো এখন দুয়ার্স জঙ্গল সাফারিটা করে আসি।
প্রথম আমাদের দর্শন কিন্তু হাতির দর্শন, দেখতে পাচ্ছ বন হাতি একদম জাস্ট ফাটাফাটি। দেখতে পাচ্ছ হাতির দর্শন কিন্তু আমরা প্রথম শুরু করলাম, বন হাতি। এই দেখো মুভ নিচ্ছে, মুভ করছে। আমরা কিন্তু প্রথম দর্শনেই হাতির দর্শন পেয়ে গেছি ভাই, জীবন ধন্য। এখনো কিন্তু আমরা জঙ্গল সাফারি শুরু করে মানে ভিতরে ঢুকিনি, মেন রোডে রয়েছি। সাফারি যে রাস্তা সে রাস্তা এখন ঢুকিনি, বাট এই রাস্তা কিন্তু প্রবেশ করা নেই। চলো আস্তে আস্তে দেখবো আরো কিছু। আমরা কিন্তু ফাইনালি মেন রাস্তা ছেড়ে ঢুকে গেলাম কিন্তু সাফারির দিকে। চলো এইবার কিন্তু ফাইনালি প্রবেশ করলাম জঙ্গল সাফারির মেন পয়েন্টে। দেখি কি দেখা যায় এবার। প্রথম দর্শনে হাতির দর্শন পেয়ে গেছি, বাস। আমরা মনে হচ্ছে লেপার্ডের দর্শন পেয়েছি, ওই জন্য গাড়ি কিন্তু এখন ছুটছে সেই লেপার্ডের দিকে। চলো লেপার্ড ফাইনালি লেপার্ড। চিতল হরিণ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম যে লেপার্ড দেখবো, কিন্তু দেখা যাচ্ছে এখন চিতল হরিণ। এই দেখো চিতল হরিণ কিন্তু বনে কিন্তু ঢুকে প্রথম দর্শন পেলাম কিন্তু চিতল হরিণের। হরিণ কিন্তু জঙ্গলে ঢুকে গেছে, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। ও ময়ূর দেখো, আর কিছু পাও না পাও ময়ূরের দর্শন কিন্তু অনেক পাবে। দেখো ময়ূর এখানে রয়েছে, পদে পদে মধ্যে ময়ূর রয়েছে। মানে জঙ্গল সাফারি কিছুটা কমপ্লিট হলো, আর কিছুটা বাকি রয়েছে। তবে বিকেলে জঙ্গল সাফারিতে পশু পাখি দেখার চান্সটা বেশি রয়েছে। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি, তো হাতিটাও শেয়ার করে দিয়েছি। হাতি ফরেস্টের ভিতরে কিন্তু এখনো পাইনি, আর ঢোকার আগেই পেয়ে গেছিলাম। তো চলো দেখবো, শেষ পর্যন্ত চেষ্টা করব। আর পশু পাখি দেখা তো একদম ভাগ্যের ব্যাপার, কারণ এটা কিন্তু টাইগার মানে সরি হাতি দেখার একটা ভালো পয়েন্ট। এটা হচ্ছে ডিমা নদী, পুরো ধুধু মরুভূমি। জঙ্গল সাফারি করলাম, যেটুকু দেখতে পেয়েছি সবগুলোর সঙ্গে দেখানো হয়েছে। তো পশু পাখি দেখাটা কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার। মানে সেটা কি বলবো, মানে জঙ্গল সাফারি করার আগে আমরা হাতি পেয়েছি, আর আমরা এখন যে যাচ্ছি এটা কিন্তু টোটালটা ডিমা নদী, জল নেই যেহেতু এখন বর্ষাকাল না। বর্ষাকালে মনে হয় জল থাকে এখানে, হাঁটু জল। তো আমরা আরও একটা সাইড যাবো, এইটা দেখতে থাকো। ধুধু একদম মরুভূমির মতো দেখতে, সাদা পুরো সাদা পাথর, ডিমা নদী একদম। আর এটা কিন্তু টোটালটাই ফরেস্ট। এই দেখো হাতি, জাস্ট আমরা রাতের অন্ধকারে কিন্তু হাতি দর্শন করছি এখন। মোটামুটি আমরা দ্বিতীয়বার ঘুরে আসলাম, তারপরে দেখলাম হাতিটা বাচ্চা হাতি, খুব একটা বড় নয় কিন্তু। ঘড়িতে বাজে সন্ধ্যা 7:20। আমরা এই যে গাড়ি কিন্তু আমাদের ড্রপিং করে দিয়েছে, সাফারি গাড়ি একদম হোমস্টের সামনে। আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, যেহেতু আমাদের সাথে অনার ছিল তাই। আর এসে দেখি আমি তো চক্ষু চরক গাছ, পুরো রাতের আলোকিত আলোময় দৃশ্যতে কিন্তু সেজে উঠেছে আমাদের এই মোহনচূড়া হোমস্টে জয়ন্তীতে। খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা রুমের সামনে কিন্তু টেবিলে গেস্টরা বসে তাদের স্ন্যাক্স টিফিন সব কিছুই করছে। আর নিচের রুমগুলোতে কোনো ভিউ নেই, উপরের রুমগুলোতেই ভিউ পয়েন্ট কিন্তু রয়েছে। খুবই সুন্দর দৃশ্য রয়েছে কিন্তু এখানে, জাস্ট ফাটাফাটি। তো চলো মোটামুটি আমাদের সাফারি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, আমাদের এখন সময় হয়ে গেছে সন্ধ্যার কিন্তু ইভিনিং স্ন্যাক্সের। দেখে নেব প্যাকেজের মধ্যে ইভিনিং স্ন্যাক্স কী আছে। হোমস্টেতে আমাদের দিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স। এটা কিন্তু পেঁয়াজি রয়েছে, পেঁয়াজের পকোড়া, লাল সস, আর হচ্ছে দুধ চা। তোমরা যদি লিকার চা খাও লিকার চাও খেতে পারো। তো এটা দিয়ে আমরা এখন ইভিনিং স্ন্যাক্সটা সারবো সন্ধ্যার। আমরা যে দুয়াস ট্যুর করছি, দুয়াস ট্যুরে আমাদের যার সঙ্গে আমরা করছি দীপঙ্করদার সঙ্গে। দীপঙ্করদা হচ্ছে এই ট্যুরের আমার যে দুরাত কাটলাম দু জায়গায়, তার ওনার কিন্তু দীপঙ্করদা। দীপঙ্করদার মুখ থেকেই আমরা শুনে নেবো দুয়ারসে কিরম ট্যুর প্যাকেজ হয়েছে। দীপঙ্করদা তুমি একটু যদি বলো গুছিয়ে, আলিপুরদুয়ার থেকে বা আলিপুরদুয়ার জংশন থেকে তুলবে মোটামুটি 3 রাত 4 দিন বা 4 রাত 5 দিন বা 2 রাত 3 দিন, কীভাবে কী হয় আমাকে একটু দর্শক বন্ধু যদি বলে দাও। আমাদের যদি 8 জন হয় একটা গাড়িতে, তাহলে আমরা 5,300 টাকা মতো লাগে। ওটা করা কদিন? 3 রাত 4 দিন। কী কী থাকছে যদি বলো। এখানে আমরা প্রথম দিন সেখান থেকে পিক আপ করে, আলিপুরদুয়ার থেকে পিক আপ করে চিলাপাতা, দুপুরে খাওয়া দাওয়া করার পরে জলদাপাড়ার দিক থেকে সাউথ খড়বাড়ি বা লঙ্কাপাড়ার দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। পরের দিন সকালবেলায় জঙ্গল সাফারি করলো চিলাপাতায়। জঙ্গল সাফারি খুব সুন্দর হয় করে, এবং ব্রেকফাস্ট করে
চলে আসলো। জয়গা ফুল সিলিং বিভিন্ন আছে, তোষা ভিউ পয়েন্ট, তোষা কালী মন্দির, রায়মাটাং, এগুলো ঘুরে দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করলো। তারপর দিন সকালবেলায় আমরা ডিমা ব্রিজ হয়ে রাজাভাতকা মিউজিয়াম ঘুরিয়ে বক্সা ফোর্ট মানে সান্তালা বাড়ি অবধি ঘুরিয়ে আমরা জয়ন্তী নিয়ে আসছি। জয়ন্তী দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা জঙ্গল সাফারি করলো। আর পরের দিন সকালবেলায় মহাকাল সাফারি করে সকালবেলা ব্রেকফাস্ট করে সিকিয়া ঝোড়া বোটিং হয়, নৌকা দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, ফরেস্টের ভিতরে, খুব সুন্দর। ওকে সিকিয়া ঝোড়া করে চা বাগানের মধ্য দিয়ে আমরা চলে যাব কুচবিহার রাজবাড়ি, মদনমোহন বাড়ি ঘুরে সাগর দিঘি ঘুরে বালেশ্বর মন্দিরে পুজো দিয়ে আলিপুরদুয়ার স্টেশন থেকে ড্রপ। এর মধ্যে সাফারিগুলো তো এক্সট্রা পয়সা করতে হ্যাঁ, সাফারিগুলো এক্সট্রা পয়সা। তোমার প্যাকেজে থাকছে শুধু থাকা খাওয়া গাড়ি, বাকি এন্ট্রি বা সাফারি ওটা নিজস্ব আলাদা, নিজের মতো করে। নৌকা যেটা বললো, নৌকা সাফারিটা আলাদা। নৌকা সাফারি খুব সামান্য টাকা, 80 টাকা পার হেড নেয়। আমরা অ্যারেঞ্জ করে দেবো, সাফারিগুলো আমরা অ্যারেঞ্জ করে দেবো, শুধু পয়সাটা আমাদের ঘুরতে হবে। যদি কোনো কাস্টমার মনে করে যে এই ট্যুরটা কাস্টমাইজ করে কেউ 2 রাত 3 দিন করবে, সেটা করতে পারে। সেক্ষেত্রে তোমার চিলতাপাতা ফরেস্টে থাকা খাওয়ার প্যাকেজ কত রয়েছে? সেক্ষেত্রে আমাদের চিলাপাতা 1200 টাকা থাকা খাওয়া, চিলাপাতা দুজন ট্রিপল শেয়ারিং, ডবল শেয়ারিং হলে এটা কত আছে? 1400 টাকা। 1400 টাকা। এই ট্যুর প্যাকেজ করতে আসলে জেলে ডকুমেন্টস প্রুফ কি লাগছে? ডকুমেন্টস সকলেরই লাগবে, ভোটার কার্ড লাগবে। সেক্ষেত্রে যদি কেউ বুকিং করে, বুকিং নাম্বারটা যদি একটু বলে দাও। 9833090500 একটা নাম্বার, আর নাম্বার হলো 9064947811। আচ্ছা, বুকিং মোটামুটি করার সময় কি অ্যাডভান্স করতে হবে? সামান্য কিছু টাকা আমরা অ্যাডভান্স নেই, 20% মতন। এই যে ডুয়ার্সটা রয়েছে, এই ডুয়ার্সটা জঙ্গল সাফারি কোন মাস থেকে কোন মাস বন্ধ থাকে? 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি জঙ্গল সাফারি বন্ধ থাকে। এবার তোমার এই জয়ন্তী যে হোমস্টে রয়েছে, হোমস্টের নামটা কি? মোহনচূড়া হোমস্টে। হোমস্টে এর দায়িত্বে কে রয়েছে? আমার সাথে আছে আমাদের অজয় ভাই, আমাদের ম্যানেজার, ওই সমস্ত দেখাশোনা করে। মানে আমরা দীপঙ্করদা পাই বা না পাই, অজয় দাকে সবসময় পাচ্ছি। বাহ, থ্যাংক ইউ। কাপেল কি এলাও আছে? না, আমাদের কাপেল এলাও আছে, কিন্তু অথেন্টিক প্রুফ ছাড়া লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডিনার টেবিলে আমরা এখন কিন্তু রাতে চলে এসেছি। রাতে রয়েছে চিকেন, এবং চিকেন না খেলে তোমরা পাবে কিন্তু ডিমের ব্যবস্থা। এরকম আমি কিন্তু ডিম নিয়ে নিয়েছি, আলু ভাজা রয়েছে, সবজি রয়েছে, রুটি রয়েছে। তোমরা যদি ভাত খাবে তো ভাত পাবে, ডাল থাকবে, এর মধ্যে অসুবিধা নেই। তো এই রয়েছে কিন্তু ডিনার একটা প্লেট। ঘড়িতে বাজে এখন 10টা 15। আমরা কিন্তু রাতের ডিনার কমপ্লিট করে চলে আসলাম একদম রুমে। তো মোটামুটি খাবারের টেস্ট নিয়ে আর গল্প হবে না, দুর্দান্ত টেস্ট। খাবার খেয়ে দিয়ে নিয়েছি, এখন সকলকে গুড নাইট জানালাম, বিছানায় শুয়ে পড়বো। দেন আবার সকাল থেকে শুরু হবে। আজকের মতো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে ফার্স্ট মর্নিংয়ে। ততক্ষণ টাটা। গুড মর্নিং ফ্রম জয়ন্তী মোহনচূড়া হোমস্টে। এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট 8টা 37। তো চলো সকালবেলা এখন উষ্ণ 1 কাপ চায়ে চুমুক দেওয়া যাক। সত্যি বলতে এখানকার খাওয়া দাওয়া, চা, সব কিছু দিক থেকে একদম ফাটাফাটি। ব্রেকফাস্ট টেবিলে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, একটা করে ডিম সিদ্ধ। ব্রেকফাস্টটাও আশা করি বাঙালি আনার মতোই হবে। আর ঠিক এরকম ভিউ পয়েন্টে বসেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। জাস্ট অপূর্ব অপূর্ব। ঘড়িতে এখন সময় আপডেট একদম সকাল 10টা। আর আমরা কিন্তু হোমস্টেকে বাই বাই করে দিয়েছি। এই আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। এই গাড়ি করেই কিন্তু আমরা এখন চলে যাবো এখান থেকে নিউ আলিপুর দুয়ার। সেখান থেকে কিন্তু আমাদের 11টা 50 ট্রেন রয়েছে, 13142 তিস্তা তোস্তা এক্সপ্রেস। সেটা ধরে কিন্তু পাড়ি দেবো আমরা নবদ্বীপের পথে। আর ওই ট্রেনে একটা টিকিট ভিডিও করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা আলাদা পর্বে। তো চলো আপাতত গল্পটা আমরা এখান থেকেই শেষ করলাম। মানে জয়ন্তীতে বাবা মহাকালের নাম নিয়ে এবারে ডুয়ার্সের গল্প কিন্তু আমরা শেষ করলাম 2 রাত 3 দিনের এই মোহনচূড়া হোমস্টেতে। কেমন লাগলো অবশ্যই বলবে। আর যারা এই 2 রাত 3 দিন ডুয়ার্স ভ্রমণ করতে চাইছো, তোমরা কিন্তু আজকে লাস্টের দিন নিউ কোচবিহার রাজবাড়ি মদনমোহন মন্দির হয়ে কিন্তু রাতে ট্রেন ধরতে পারো। যেহেতু আমরা ট্রেন কিন্তু তিস্তা তোস্তা করা ছিল বলে আমরা কিন্তু দেখাতে পারলাম না। বাকি তোমরা যখন আসবে তোমরা তখন এই ট্যুরটা করে নেবে। অবশ্যই তোমরা দীপঙ্করদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং ট্যুর বা এর থেকে ভালো ট্যুর করার জন্য, কাস্টমাইজ ট্যুর করার জন্য। আজকে গল্প বা এবারের গল্প আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো গল্প, নতুন কোনো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলের সঙ্গে মতো। বাই বাই। আর কারা কোন জায়গায় ভিডিও দেখতে অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে। যদি তোমাদের নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটা তোমরা বলতে পারো, চেষ্টা করবো তোমাদের মাঝে মেসেজকে তুলে দেওয়ার। আজকের মতো টাটা। কেমন লাগলো এই ডুয়ার্সের গল্প অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না।